বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোল্লাহাট উপজেলা শাখার পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সমন্বয়কারী এম এ সালাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আল রশিদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন ও খাদেম নেয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা বিএনপির সদস্য শেখ অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সদস্য মাহমুদুল হাসান প্রমুখ। সম্মুখ যুদ্ধ যে এই দেশকে স্বাধীন করেছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের আহ্বান করেছি। ভোট দিতে আমাদের এমন একজন উপযুক্ত লোক যাকে আমরা নিয়ে আমাদের দুটি কথা, আমাদের দুটি দাবি সংসদে পেশ করতে পারেন। আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। এই একটা রাজনৈতিক দল আছে, এই দলটা কি পারেন না, দেশের বিরুদ্ধে তারা ছিল, সে কারণে সেই দল জামায়াত ইসলামী নাম দিয়ে সেই রাজাকাররা এখন ঘরে ঘরে ঢুকতেছে, মা বোনদের তালিমের মাধ্যমে তারা কিন্তু চেষ্টা। প্রথমে লন্ডনে গিয়ে একজন সাংবাদিকের কাছে উনি জানতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। উনি কিন্তু জানতেন না যে বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে। একজন সাংবাদিকের কাছে জানছেন উনি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপরে লন্ডন থেকে তিনি আসেন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশ করে কি করেছেন আপনারা জানেন। 1971 সাল থেকে 1974 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। 73 সালে একটি নির্বাচন হয়েছিল বাংলাদেশে। সেই নির্বাচনে উনি ভোট ডাকাতি করেছিলেন। জাসদ ছিল বিরোধী দল। জাসদের অনেক নেতাকে গুম করেছেন, হত্যা করেছেন। জোর করে উনি ক্ষমতায় আসছেন। 74 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ ডেকে এনেছিলেন। এই দুর্ভিক্ষের কথা আমার মনে হয় আপনারা যারা মুক্তিযোদ্ধা ভাইরা আছেন সবার মনে আছে। 74 সালে উনি কি পরিমাণ বাংলাদেশের জনগণ, অনেক মানুষ না খেয়েও মারা গেছেন, এমন পরিবেশ হয়েছিল। এমনকি উনি ক্ষমতায় থাকা অবস্থায় রক্ষী বাহিনী সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন। রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে নিয়ে গিয়ে অস্ত্র উদ্ধারের নামে তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, অত্যাচার করেছেন, গুম করেছেন, জেলখানায় পুরেছেন। হয়েছে একটু আগে আমাদের আকবর আজাদ ভাই বলেছেন, আরো বক্তারা বলেছেন যে সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্ত হয়েছিলেন। শেখ মুজিবের হত্যার পরে বাংলাদেশ নিয়ে অনেক নাটক হয়েছিল, সেগুলা বলতে গেলে অনেক সময় লাগবে।